গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। তো সিংহরায় পরিবারের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। তো আজকে সকাল সকাল তোমাদেরকে পুজো করেছি, সেইটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। গোপু সোনাকে দর্শন করাচ্ছি, এটা দিয়েই আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু খুব খুব ভালো আছি। তো দেখো, আজকে গোপু সোনাকে ভোগে দিয়েছি পোলাও, আলুর দম আর পায়েস। তো আজকে কি বলো তো, আজকে হচ্ছে 14ই ডিসেম্বর। আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। শুভ জন্মদিনে আমি আমার গোপু সোনাকে, মানে আমার ছেলের আর কি, শুভ জন্মদিনে আমি আমার গোপু সোনাকে ফুল মালা, ভোগে পোলাও আলুর দম করে ভোগ দিলাম আর কি। পুজো হয়ে গেছে, এখন চলে এসেছি আমি মন্দিরে, বাবা পঞ্চনন্দর মন্দিরে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওখানে পেছনে দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই। তো ঠাকুরমশাই এখন সবাই স্নানে যাচ্ছে, স্নান থেকে আসলে পুজো করবে। তো তোমরা সঙ্গে থাকো ব্লগটায়। বন্ধুরা, আমরা তিনজনে এসেছি আজকে পুজো দিতে বাবা পঞ্চানন তলায়। আমার ছেলের আজকে হ্যাপি বার্থডে। তো আমার ছেলে পঞ্চানন ঠাকুরের দৌড় ধরা, তো এই জন্য আমি প্রত্যেক বছর এই মন্দিরে আসি পুজো দিতে। তো এখন পুজো দিতে এসেছি, ঘরে গোপু সোনাকেও পুজো দিয়েছি, ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ আরতি হয়ে গেছে। এবার এখান থেকে পুজো দিয়ে গিয়ে তারপরে আমার ছেলের পছন্দ মতন রান্নাবান্না করব। তো চলো সঙ্গে থাকো, সারাদিন আজকে ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বাবা পঞ্চানন্দের দর্শন করো তোমরা। ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য সব ভগবানদের আর কি শীতের চাদর গায়ে দিয়ে দিয়েছে। এই হচ্ছে বাবা পঞ্চানন। এইখানে প্রতি বছর আমরা আসি, এমনকি তোমার দাদা ভাইয়ের জন্মদিনেও এখানে এসে পুজো দেওয়া হয়। আমার আগে ব্লগগুলো দেখলে তোমরা আর কি দেখতে পাবে, আগে ব্লগেও দেখিয়েছিলাম। যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্ত শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম মাধব মাধব বাচি মাধব মাধবরিণী সরন্তি সাধব সর্বে সর্বকার্যে সুনম মাধব নমস্তি মাধব নম মাধব এতে গন্ধপুষ্পে ওম সিদ্ধিদাতা গণপতি গণেশায় নম শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ গন্ধপুষ্পে ওম আদিত্যাদি নবগ্রহদেবায় নমঃ রে গন্ধপুষ্পে ওম অষ্টাদি দশ দেবতায় নমঃ ইন্দ্রাদি লোকপালে পদেবায় নমঃ রে গন্ধপুষ্পে ওম বাস্তু দেবতায় নমঃ বাস্তু দেবতায় নমো নমঃ নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে স্বরেণ নিত্যং বপে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ সর্বমঙ্গল মঙ্গলে বরেণ্যং বরদং শুভং নারায়ণায় নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে ওম নারায়ণায় নমো নমঃ
আমরা পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, এখন প্রসাদ খাবো। প্রসাদ খাওয়ার পরে মানে গোপাল সোনাকে যে ভোগটা আমরা দিয়েছিলাম আমি, তো প্রসাদ খাবো, খেয়ে আর কি তারপরে রান্নাবান্না বসাবো। তো আজকে তোমরা এই ব্লগটা দুটো পার্টে পাবে। সকাল থেকে পুজো দিলাম, পঞ্চানন তলায় পুজো দিতে গেলাম, আর ঠাকুরের এখন প্রসাদ খাবো। এই দেখো এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রসাদ, আর তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। তো চলো সঙ্গে থাকো তোমরা। এই দেখো একটু আলুর দম আর পোলাও দিয়েছি ওখানে আমার ছেলের প্লেটে, আর ওই বাড়িতে পায়েসটা রয়েছে। এটাই এখন আমরা সবাই মিলে প্রসাদটা খেয়ে নিই, আর আমি একটা বাটিতে নিয়েছি। তো এখন এই প্রসাদ খাবো, খুব খিদাও পেয়ে গেছে, পুজো দিয়ে এসেছি। চলো বেলা অনেক হয়েছে, এখন প্রসাদটা খেয়েই রান্নাটা বসাবো। ও যে কোনো একটা নিয়ে নাও। সাদা প্লেটেরটা নিতে পারতো তো। তো টাটা বন্ধুরা, আজকে ছেলের জন্মদিন। 5 রকম ভাজা হচ্ছে, দেখো বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভাজা বসিয়েছি। এরপরে রান্না পরপর করতে থাকবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরাও আমার ছেলের জন্মদিনটা এনজয় করো ফোন দেখে দেখে। ফোন দেখে দেখে। ব্লগটা পুরো একদম পুরো তোমরা পুরো ব্লগটা কমপ্লিট করবে সবাই। আমার ছেলের বার্থডেতে কী কী হলো আজকে সারাটা দিন, সেগুলো সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আম্মাকে দেখা, আম্মা কি করছে? মা বলো আজকে কি তোমার নাতি? হ্যাঁ, নাতির জন্মদিন, আবার কি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। পেঁয়াজ রসুন আদা সব কাটা হচ্ছে, বসা হচ্ছে। বাজে যটাই হোক বাজে। মা পেঁয়াজ কুচি তো? ওই যে পেঁয়াজ কুচাকুচি হচ্ছে, এদিকে মাছ ফ্রাই হচ্ছে একদম। সবজি 5 রকম আছে। আচ্ছা দিদি একটু সবজিটা নিয়ে গিয়ে একটু ঢাকা দাও তো থালা দিয়ে। দেখো ভালো করে নাড়াচাড়া দাও। দেবো রে বাবু। আজকে জানো ও আম্মা ঠাকুর মশাইদের বাড়িতেও ইয়ে আছে, ওলা বিবির মন্দির আছে আম্মা। হ্যাঁ আছে আম্মা, চলো না এবার আমরা একদিন ওই ঘুরে টুরে এসে। ওলা বিবির মন্দিরে বললো ঠাকুর মশাই বললো পৌষ মাসে মুসলিমদের নিয়ে আসে, এসে ওখানে আগে আজান পড়বে মানে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি 5 রকম ভাজা, মাছের ঝাল। ও ডাল অত ভালোবাসে না তো, আর আজকে এমনি খুব তাড়াহুড়ার মধ্যে রান্না বান্না করেছি, তো ওই জন্য ডাল করিনি, পায়েস দিয়েছি। তো দেখো খাচ্ছে। আর চিকেন কষাটা রাত্রিবেলা খাওয়া হবে চিকেনটা। তো দুপুরবেলা মাছ, শুভ জন্মদিন একটা শুভ। তো এই দেখো এখন আবার চিকেন কষাটা রান্না করছি। তোমরা সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। শুভ সন্ধ্যায় তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে এলাম। এই দেখো আমার ছেলেকে দেখো, বার্থডে বয়কে দেখো
কম্বল মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে শুয়ে আছে, এই দেখো। আর এখন আমরা খাবো গরম গরম চিকেন পকোড়া। এই দেখো চিকেন পকোড়া। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কতটা পকোড়া ভেজেছি। এই দেখো বন্ধুরা, চিকেন পকোড়া এক থালা। আর এই দেখো বেরিয়ে পড়েছে কম্বলের ভেতর থেকে চিকেন পকোড়ার গন্ধে। দেখো একবার চিকেন পকোড়াটা। তো চলো সঙ্গে থাকো, দেখো চিকেন পকোড়াটা আমরা খাচ্ছি আর তোমরা এনজয় করো দেখে। চিকেন পকোড়া খাচ্ছি বন্ধুরা। তো আজকে আমার ছেলের বার্থডেতে অনেক অনেক সারা দিন ধরে অনেক আনন্দ করেছি। তোমাদের তো দেখালাম আমি। চিকেন পকোড়া খেতে ভালো হয়েছে, ভালো লাগলো। চিকেন কষা রাত্রির জন্য আছে আর রুটি। চিকেন কষা আর রুটি খাবো রাত্রে। এখন সন্ধ্যাবেলা একটু পকোড়া। পকোড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে শীতের সন্ধ্যায়, ঠান্ডা ঠান্ডা। তো পকোড়াটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা এখন শুয়ে আছি, দেখো কম্বল মুড়ি দিয়ে। খুব ঠান্ডা পড়েছে যেন আজকে। আর আবার শুধু হাই উঠছে। আজকে প্রচণ্ড পরিমাণে অনেক অনেক মানে পরিশ্রম হয়েছে। সারাদিন খাটাখাটনি গেছে আজকে। ছেলের জন্মদিন বলে কথা। সকালবেলা তো উঠে গপু সোনাকে ভোগ রান্না করে দিলাম, পোলাও, আলুর দম, পায়েস করলাম। তারপরে তো গেলাম বাবা পঞ্চানন্দ তলায়, পুজো দিয়ে এলাম। পুজো দিয়ে এসে তারপরে রান্না, আবার কাঠ জেলে রান্না করেছি। তো মানে খেয়ে দিয়ে উঠতে উঠতে বন্ধুরা 3টে বেজে গেছে। তারপরে তো বাসন টাসন মাজা, ওই সব করতে করতে 4:30 বেজে গেছে। কাঠে রান্না করলে অনেক বাসনে মানে কালি পড়ে, সেই সব মাজা ঘষা। আর সন্ধ্যাবেলা তো পকোড়া করলাম, খেলাম। তোমাদের দাদাভাইও একটু বেরিয়েছে, ছেলে গেছে নিচে গপু সোনাকে স্বয়ং দিতে। এখন আর ভালো লাগছে না, মা রুটি করে নিয়েছে। মাই বললো আমি রুটি কটা করে নিচ্ছি, তোকে আর করতে হবে না, মাংস তো করাই রয়েছে। রুটি কটা মা করলো। তোমাদের দাদাভাই এলে খেয়ে দে ঘুমিয়ে পড়বো। এখন যেন আমার ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে, হাই উঠছে। শুলেই ঘুমিয়ে পড়বো। আর ঘুমিয়ে পড়লে আর ইচ্ছা করবে বলো? খেতে উঠতে কম্বলের তলায় ঢুকে গেলে তাই বেরাতে ইচ্ছা করে না। হাই উঠলে খুব চোখ থেকে জল পড়ে আমার, কেন কে জানে। তো বন্ধুরা আজকে অনেকটা সময় তোমাদের সঙ্গে কাটালাম, সকাল থেকে রাত পর্যন্ত যেটুখানি আর কি পারলাম। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারোনি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশানটা ঢুকে যায়। আর রাত্রির লাঞ্চটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখনই আমি ভিডিওটা শেষ করছি না, লাঞ্চটা দেখিয়ে শেষ করব। তো তোমাদেরকে আমি গুড নাইট বলে দিলাম। এখন টাটা, আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো।